গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওসিকুল নিহতের ঘটনায়কের বিক্ষোভ করছে তার স্বজন ও পরাজিত প্রার্থী লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকরা। আজ দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের কমিশনার রোডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এর আগে দুপুর 12:30টায় আশিকুলের মরদেহর সামনে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা খুলনা মহাসড়কের কমিশনার রোডের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে অবরোধকারীরা। এ সময় আশিকুল হত্যার বিচার দাবি জানান তারা। এই অবরোধ চলে টানা 2 ঘন্টা। পরে গোপালগঞ্জে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আলবেল্লি আফিফা আশিকুল হত্যার বিচারের আশ্বাস দিলে অবরোধ ছেড়ে দেয় অবরোধকারীরা। এর আগে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক 8:30টার দিকে গোপালগঞ্জে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে বিজয়ী প্রার্থী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও প্রতিদ্বন্দ্বী বিএম লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে লিয়াকত ভূঁইয়ার সমর্থক আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে ও শিকুর ভূঁইয়া গুলিবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় আরও 5 জন আহত হয়। আহতরা হলেন লিওন ভূঁইয়া, হাকিম খন্দকার ও মেহেদি হাসান। এদের মধ্যে লিওন ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রিফার করা হয়েছে। বাকিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ নিউজ, এনএফ তানি। ধন্যবাদ আপনাকে অবরোধ তুলে নেওয়ার জন্য। আমরা এখানে যারা আছে লোক এই অবরোধকারী যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন যে ওনারা অবরোধ তুলে নিচ্ছেন। হ্যাঁ, আর এটা আসলে 3 ঘন্টা না, খুব অল্প সময়, 30 মিনিটের মতো এটা একটু অবরোধ আছে। আর এটা বুঝতেই পারছেন একটু পাবলিক সেন্টিমেন্ট, হঠাৎ করে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। মামলাটা হলেই মামলাটা না হওয়ার আগেই আমরা আসলে কাজ শুরু করেছি। এবং যেহেতু এই দাফন হওয়া পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে দাফন বা এই সেন্টিমেন্টের লোকজন নিয়ে একটু বিজি আছি। এটা শেষ হলেই আমরা আমাদের যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এবং যারা এটার সাথে আছে, ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে, আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি এবং কাজ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। নির্বাচনের প্রসঙ্গে আসি। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন আমাদের প্রথম পর্যায়ে 3টি উপজেলা হয়েছে। এই উপজেলা শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনে রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছে জেলা নির্বাচন অফিসার, যে আমরা সহযোগী ভূমিকা পালন করেছি, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা পালন করেছি। তো যেটা অভিযোগ এসেছে একজন প্রার্থীর পক্ষে, আসলে এখানে ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিয়েছে, ভোট কেন্দ্রে রিটার্নিং অফিসাররা ফলাফল প্রার্থীদের সকল এজেন্টকে দিয়েছে, সেখান থেকে যোগ করে এখানে এসে সুন্দর সুষ্ঠুভাবে সকল উপস্থিতিতে সকল প্রার্থীদের স্বচ্ছভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন স্বাভাবিক বাংলাদেশের নির্বাচনে কেউ হেরে গেলে যেহেতু একটা খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে, অল্প ব্যবধানে জিতেছে, কিন্তু কেউ এক সময় এগিয়েছিল, কেউ পিছিয়ে ছিল, এক সময় এক রেজাল্ট উঠানো হয়েছিল। কিন্তু সবশেষে আমরা একটা সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন করেছি। এখানে কোথাও হয়নি। এই নির্বাচনে আসলে কোনো প্রশ্ন কিছু নেই, কারণ নির্বাচন স্বচ্ছভাবে হয়েছে। আর গতকাল যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার জন্য আমার শোকাহত। আমরা অত্যন্ত করে সমবেদনা জানাচ্ছি। আপনারা জানাচ্ছেন, আমরা পুলিশের মধ্যে যেটা বলেছেন যে এটা ওনারা তদন্ত চালাচ্ছেন, যদি এখনো মামলা হয়নি, কিন্তু ওনারা তদন্তের ব্যবস্থা নিচ্ছেন। আর আমরা এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, যানবাহন রক্ষার জন্য আমরা আমাদের আজকে জানেন যে বিজিবি, র্যাব, সব পুলিশের পাশাপাশি পুলিশ ছিল, তারা সকল জায়গায় ছিল, মোতায়েন আছে। আমরা তাদের অবরোধকারী যারা করেছি এই রাস্তাতে, তাদের সাথে কথা হয়েছে, তাতে আমরা আশ্বস্ত করেছি সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচার আনাতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, আমরা যাতে এই ধরনের ঘটনা না হয়। আর অবৈধ অস্ত্র যদি ব্যবহার থাকে সেটা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা আশা